পার্টিসিপেন্ট অনলি 45, বাকিরা কোথায় আসতে বলো, কুইকলি আসতে বলো। তাহলে দেখো আমরা শুরু করি। আমরা গতদিন জিওমেট্রিক্যাল আইসোমারিজম পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা অপটিক্যাল আইসোমারিজম বা স্টেরিও আইসোমারিজম নিয়ে পড়বো। তো স্টেরিও আইসোমারিজম নিয়ে পড়ার আগে আমাদের একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কি আসলে? কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে, যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডের মধ্য দিয়ে লাইট পাস করলে ওই কেমিক্যাল কম্পাউন্ড গুলো কি করে লাইটটাকে একটা নির্দিষ্ট কোণে ঘুরিয়ে দেয়, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। কোন একটা কম্পাউন্ডের সলিউশনের মধ্যে দিয়ে যদি আমি লাইট পাস করি, প্লেন পোলারাইজ লাইট বা একক সমতলীয় আলো, তাহলে ও কি করবে, এই একক সমতলীয় আলোর যে দিক আছে এটাকে একটা কোণে অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিবে বা রোটেট করবে। এই যে কম্পাউন্ড গুলোর এই লাইট গুলোকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, এটাকে বলা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডের মলিকুলার সেম কিন্তু তাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন, তাদেরকে বলা হচ্ছে অপটিক্যাল আইসোমার্স। অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন বলতে কি বোঝায়? মনে করো কোন একটা কম্পাউন্ড বা দুইটা কম্পাউন্ড একই মলিকুলার ফর্মুলা, একটা দেখা যাচ্ছে প্লেন পোলারাইজ লাইট বা একক সমতলীয় আলোকে রাইট সাইডে বা ক্লকওয়াইজ রোটেট করেছে, আরেকটা কম্পাউন্ড দেখা যাচ্ছে সেই প্লেন পোলারাইজ লাইটটা পাস করলে সেটাকে লেফট হ্যান্ড সাইড বা এন্টি ক্লকওয়াইজ রোটেট করেছে। এই দুই ধরনের ফেনোমেনন হইতে পারে। তাহলে দেখো, আমি যদি একটু বলি যে প্লেন পোলারাইজ লাইটটা আবার কি। তার প্লেন পোলারাইজ লাইট নিয়ে যদি একটু বলতে যাই, নর্মালি যে ল্যাম্প থেকে বা ইলেকট্রিক ল্যাম্প থেকে যে আমরা লাইট গুলো পাই, গুলো বিভিন্ন প্লেন, তো এই বিভিন্ন প্লেনে ভাইব্রেট করছে বা বহুতলীয় আলোগুলোকে যদি আমি কোন একটা ফিল্টারের মধ্য দিয়ে পাস করি, কোন একটা ফিল্টারের মধ্য দিয়ে পাস করি, নর্মালি এখানে প্রিজম ফিল্টার বা নিকল প্রিজমের মধ্য দিয়ে পাস করা হয়, যেটা ক্যালসিয়াম কার্বনেটের তৈরি। যদি পাস করা হয় তাহলে কি করা, তাহলে কি দেখবো, এই বহুতলীয় আলো বা বিভিন্ন তলে ভাইব্রেটিং ওয়েভ গুলো যখন এই ফিল্টারের মধ্য দিয়ে যাবে বা ফিল্টার মিডিয়ামের মধ্য দিয়ে যাবে, তখন সেটা একতলীয় আলোতে কনভার্টেড হবে। এখানে যে ফিগার বা ড্র করে দেওয়া আছে দেখো, এখানে যে পাশটা দেখো, কোন একটা ইলেকট্রিক ল্যাম্প, ল্যাম্প থেকে আলো আসতেছে যেটা ভাইব্রেট করতেছে বিভিন্ন তলে, এটাকে যখন পাস করা হচ্ছে প্রিজম দিয়ে, নিকল প্রিজম, তখন সেটা একক সমতলে ভাইব্রেট করে একটা আলোতে কনভার্ট হলো, এটাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট বা একক সমতলীয় আলো। তো এটাকে যদি আমি কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ডের সলিউশনের মধ্যে দিয়ে পাস করি, ও কি করবে, এই আলোটাকে ঘুরিয়ে দিবে আইদার রাইট সাইডে অথবা লেফট সাইডে। যদি রাইট সাইডে বা ক্লকওয়াইজ ঘোরায় তাকে বলি আমরা ডেক্সট্রো রোটাটরি আইসোমার বা ডি আইসোমার অথবা প্লাস আইসোমার। আর যদি সেটা লেফট সাইডে ঘোরায় তাহলে সেটাকে বলি ল্যাবো রোটাটরি আইসোমার বা এল আইসোমার অথবা মাইনাস আইসোমার। তো এখানে কি হয়, ইলেকট্রিক ল্যাম্প থেকে লাইট আসতেছে, প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, প্রিজমটা কিসের তৈরি, ক্যালসিয়াম কার্বনেট তৈরি, এটাকে বলা হয় ক্যালসাইট বা ক্যালসিয়াম কার্বনেটের তৈরি একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন যায়, তখন সেটা একক সমতলীয় আলোতে কনভার্টেড হয়। একক সমতলীয় আলোটা যখন কোন একটা স্যাম্পল সলিউশনের মধ্য দিয়ে যায়, সলিউশন কিন্তু সলিউশনের মধ্যে দিয়ে যায়, তখন তার দিকটা বেঁকে যায়। যেখানে একটা পোলারিমিটার থাকে অবজারভারের কাছে, ও কি করে, এই অবজার্ভ করে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেল। যে রোটেশনটা ক্লকওয়াইজ হয় বা ডান দিকে যদি ঘুরে যায় লাইটটা, সেটাকে বলা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি আইসোমার। আর যে কম্পাউন্ডটা লাইটটাকে লেফট সাইডে ঘুরিয়ে দেয় তাকে বলে ল্যাবো রোটেটরি আইসোমার। ডেক্সট্রো রোটেটরিকে ডি আইসোমারও বলা হয়, আবার প্লাস আইসোমারও বলা হয়। আর ল্যাবো রোটেটরিকে এল আইসোমারও বলা হয়, আবার মাইনাস আইসোমারও বলা হয়। ক্লিয়ার? স্যার, আরেকবার একটু স্যার জি বলবেন স্যার? স্যার। হ্যাঁ, কোন বিষয়টা আবার বলবো একটু বলো তো। স্যার এই যে ঘুরানোর বিষয়টা। হ্যাঁ, যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড এই প্লেন পোলারাইজ লাইটকে লাইট এতটুকু পর্যন্ত লিখে নাও, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে।
এই যে এখান থেকে এই ফিগারটা পর্যন্ত লেখো। এই যে কথাগুলো বললাম এটা এখানে লেখা আছে যে বহু সমতলীয় আলোকে বা বিভিন্ন প্লেনে ভাইব্রেটিং লাইটকে যদি আমি ফার্দার পাস করি প্রিজমের মধ্য দিয়ে বা ফিল্টারের মধ্য দিয়ে, সেটা ফিল্টার্ড হয়ে একক সমতলীয় আলোতে কনভার্টেড হয়, যেটাকে বলা হয় প্লেন পোলারাইজড। তো প্লেন পোলারাইজড লাইটকে যদি আমি একটা কেমিক্যাল কম্পাউন্ডের সলিউশনের মধ্যে দিয়ে পাস করি, তাহলে ও কেমিক্যাল কম্পাউন্ড কি করবে, এই প্লেন লাইটের যে আসতেছে সেটাকে একটা কোণে ঘুরে দিবে, তার মেইন অ্যাক্সিস থেকে একটা রোটেশন চলে আসবে। যেটা যে কেমিক্যাল কম্পাউন্ড ডান দিকেও রোটেট করতে পারে অথবা বাম দিকে রোটেট করতে পারে। তো ডান দিকে যদি রোটেট করে বা ক্লকওয়াইজ যদি রোটেট করে, সেই ধরনের কম্পাউন্ড গুলোকে বলছি ডি আইসোমার বা ডেক্সট্রো রোটাটরি আইসোমার। আর যদি লেফট সাইডে বা এন্টি ক্লকওয়াইজ রোটেট করে তাকে বলে ল্যাবো রোটাটরি বা এল আইসোমার। এল আইসোমারও বলে, আবার মাইনাস আইসোমারও বলা হয়। আর ডি আইসোমারকে প্লাস আইসোমারও বলা হয়। একটু লিখে নাও, আমি যেখানে পয়েন্ট আউট করেছি এই পোর্শনটা লিখে নাও খাতা কলমে। স্যার লাইট ফিগারটা ড্র করবে লাস্টে। স্যার লাইট ফর্ম থেকে স্যার ওই যে স্যার আপনি যে এখান থেকে এতটুকু দেখাচ্ছেন অতটুকু স্যার। হ্যাঁ, আমি তো যে অপটিক্যাল অ্যাক্টিভিটি প্লেন পোলারাইজ লাইট এই তারা থেকে একদম নিচে ফিগারটা পর্যন্ত লেখো, লিখে রাখো। একটু কুইকলি করবে, কুইকলি লিখবে।
লেখা হয়েছে? না স্যার। না স্যার। স্যার কেবল একটা প্যারা লেখা হয়েছে স্যার। লেখা হয়েছে? একটু একটু। তাড়াতাড়ি হ্যাঁ শেষ স্যার। করো।
তাহলে এরপরে কন্টেন্টে চলে আসি আমরা। তাহলে দেখো, কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আছে, একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডের রোটেশনটা ভ্যারি করে। একটা কম্পাউন্ড যদি প্লেন পোলারাইজড লাইটকে একটা অ্যাঙ্গেলে রোটেট করে, তাহলে অন্য একটা কম্পাউন্ড দেখা যাবে ওই অ্যাঙ্গেলে রোটেট করছে না, অন্য কোনো একটা অ্যাঙ্গেলে রোটেট করছে। তাহলে দেখো, আবার এটা একটা ভ্যারি করবে যদি তুমি একটা কেমিক্যাল কম্পাউন্ড পরিমাণে নাও আর অন্য একটা কম্পাউন্ড আর একটা পরিমাণে নাও, পরিমাণ যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে স্পেসিফিক রোটেশনও চেঞ্জ হবে। এই জন্য বিভিন্ন কম্পাউন্ড গুলোর মধ্যে রোটেশন গুলো কম্পেয়ার করার জন্য একটা স্ট্যান্ডার্ড মেথড ডেভেলপ করা হয়েছে। স্ট্যান্ডার্ড মেথডটা কি আমি যদি লিখে দেখাই। 10 সেন্টিমিটার লেন্থের একটা পাত্র নেওয়া হয়, 10 সেন্টিমিটার, এবং এই পাত্রের মধ্যে সলিউশন নেওয়া হয়। সলিউশনের কনসেন্ট্রেশন কত থেকে 1 গ্রাম/ml। এই কনসেন্ট্রেশন একটা সলিউশন নিয়ে এর মধ্য দিয়ে লাইট পাস করা হয়। তাহলে এই 10 সেন্টিমিটার লেন্থের টিউবের মধ্যে রাখা 1 গ্রাম/ml কনসেন্ট্রেশনের সলিউশনের মধ্য দিয়ে লাইট পাস করলে যে রোটেশন হয় সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক রোটেশন। এই স্পেসিফিক রোটেশনের দিয়েই একটার সাথে আরেকটা কম্পেয়ার করা হয় কম্পাউন্ড গুলো কত অ্যাঙ্গেলে রোটেট করে দিচ্ছে প্লেন পোলারাইজড লাইটকে। বোঝা গেছে? কারণ আমি যদি কম্পাউন্ড গুলোকে কম্পেয়ার করতে চাই তাহলে আমার একটা স্ট্যান্ডার্ড থাকা লাগবে, স্ট্যান্ডার্ড প্যারামিটার থাকা লাগবে যে এই কনসেন্ট্রেশনে এই লেন্থে। এখন যদি আমি একটা কম্পাউন্ডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন একটা নেই, আরেকটার ক্ষেত্রে আরেকটা নেই, তাহলে রোটেশন ভিন্ন হবে, আমার সেক্ষেত্রে আমি কম্পেয়ার করতে পারবো না। কম্পেয়ার কি করতে হবে? সমজাতীয় জিনিসের মধ্যে। আচ্ছা, তুমি 5 কেজি নিয়ে কতটুকু দূরত্বে যেতে পারছো, ও 5 কেজি বহন করে কতটুকু দূরত্বে যেতে পারছো, দেন আমি কম্পেয়ার করতে পারবো। এখন একজনের হাতে 2 কেজি দিয়ে দিলাম, আর একজনের হাতে 1 কেজি দিয়ে বললাম এখন তোমরা দৌড়াও, কে কতটুকু যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো না। কম্প্যারিজনের জন্য আমাকে প্যারামিটারটা ফিক্স করতে হবে। এখানে কি প্যারামিটার ফিক্স করে? যে আমি যে টিউবের মধ্যে সলিউশনটা নিচ্ছি
টিউবের লেন্থ হবে 10 সেন্টিমিটার এবং যে সলিউশনটা নিচ্ছি তার কনসেন্ট্রেশন হবে 1 গ্রাম পার ml। তো স্পেসিফিক রোটেশন বের করার একটা ফর্মুলা আছে, 100 আলফা স্পেসিফিক রোটেশন টি হচ্ছে টেম্পারেচার, টি টেম্পারেচারে যদি ডি লাইট সোর্স পাস করা হয় তাহলে যে স্পেসিফিক রোটেশন তার ফর্মুলা হচ্ছে 100 আলফা ডিভাইডেড বাই এল3। 100টা কি কনসেন্ট্রেশন, আলফা কি কত ডিগ্রিতে রোটেট করলো, লাইটটা কত ডিগ্রিতে রোটেট করলো সে হচ্ছে আলফা। এলটা কি লেন্থ অফ টিউব, লেন্থ অফ টিউব এখানে ডেসিমিটারে ব্যবহার করা হয়। আর সি ফর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটা গ্রাম পার 100 ml এ ইউনিটে ব্যবহার করা হয়। দেখো এখানে আমি যদি স্লাইডটা একটু দেখাই আবার, এই যে স্পেসিফিক রোটেশন, স্পেসিফিক রোটেশনকে ডিনোট করে কি দিয়ে, আলফা থার্ড ব্র্যাকেট দিয়ে টিডি, টি হচ্ছে কোন টেম্পারেচারে তুমি ডিটারমাইন করছো, আর ডি হচ্ছে লাইট সোর্স, যেমন সোডিয়াম ডি লাইট, ডি লাইন সোর্স হিসেবে ব্যবহার করে। এই যে দেখো না, সোডিয়াম ডি লাইন লাইট সোর্স, সেটা হচ্ছে গ্রাম পার 100 ml আর লেন্থ হচ্ছে ডেসিমিটার ইউনিটে এক্সপ্রেস করা হয়। বোঝা গেছে আমরা স্পেসিফিক রোটেশনটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? রেসপন্স করো একটু, আনমিউট করে রেসপন্স করো। জি স্যার বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা এলটা জানি কি বললেন? এলটা হচ্ছে লেন্থ অফ টিউব, যে টিউবের মধ্যে বা যে পাত্রের মধ্যে আমরা সলিউশনটা নিয়েছি ওই পাত্রের লেন্থ। ঠিক আছে, বোঝা গেছে এটা? স্যার ডিটা আরেকবার বলেন, ডি থেকে যে স্যার টির দিকে। ডিটা হচ্ছে টেম্পারেচার, কোন টেম্পারেচারে তুমি রোটেশনটা মেজার করছো। তোমার রুম টেম্পারেচার মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস ও 35 ডিগ্রি সেলসিয়াস, মানে তোমার রুম টেম্পারেচার কত। আর ডিটা হচ্ছে লাইট, তুমি লাইটটা কি ব্যবহার করছো। লাইট নরমালি সোডিয়াম ডি লাইন লাইট ব্যবহার করা হয়, সোডিয়াম ডি লাইন লাইট। এই যে এখানে দেখো নিচের দিকে লিখে দেওয়া আছে যে সোডিয়াম ডি লাইন সোর্স হিসেবে ব্যবহার করা হয়, ওটা হচ্ছে লাইট সোর্স। আমরা এর পরের স্লাইডে চলে যাই। এরপরে একটা টার্ম আছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি মানে কি, কোন একটা তল, যেই তলের মাধ্যমে কোন একটা বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, মনে করো কোন একটা তল দিয়ে কোন একটা বস্তুকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে ওই কম্পাউন্ডটাকে বলবো সিমেট্রিক কম্পাউন্ড। আর যে তল দিয়ে ভাগ করা যায় তাকে বলে প্লেন অফ সিমেট্রি। মনে করো একটা কফির মগ বা চায়ের কাপ, চায়ের কাপকে কিন্তু সমভাবে দ্বিখণ্ডিত করা যায়, তার মানে এই চায়ের কাপটা একটা সিমেট্রিক কম্পাউন্ড। ঠিক আছে, সিমেট্রিক কম্পাউন্ড। সিমেট্রিক কম্পাউন্ডকে কি বলা হয়, একাইরাল কম্পাউন্ডও বলা হয়, সিমেট্রিকও বলা হয়, আবার একাইরাল কম্পাউন্ডও বলা হয়। আবার কোন একটা বস্তু যেটাকে দুই ভাগে ভাগ করা যায় না, মনে করো আমাদের হাত, আমি যদি হাতটাকে দুই ভাগে ভাগ করতে চাই পারবো না, দুই দিকে সমান সমান হবে না, সমভাবে দ্বিখণ্ডিত হবে না, এই ধরনের বস্তুকে বলা হয় ডিসিমেট্রিক, তার মানে সিমেট্রিক নয়, সমভাবে ভাগ করা যায় না। অথবা এটাকে বলা কাইরাল কম্পাউন্ড, কাইরাল, ওটাকে বলা হয় একাইরাল আর এটাকে বলা হচ্ছে কাইরাল। এই যেখানে দেখো লিখে দেওয়া আছে এ প্লেন অফ সিমেট্রি, দেখো প্রথম থেকে দেখো, এ প্লেন অফ সিমেট্রি which divides an object into two symmetrical halves, তার মানে দুটো সমভাবে যদি ভাগ করতে পারে তাকে বলা হয় plane of symmetry, is said to be plane of symmetry. For example, a coffee mug has a plane of symmetry. যে দেখো কফি মগ কে সমভাগে দুই ভাগে ভাগ করা যায় এরকম একটা প্লেন আছে, এবং এই বস্তুটাকে বলবো আমরা সিমেট্রিক সাবস্টেন্স অথবা একাইরাল সাবস্টেন্স। আবার দেখো হাত, আমাদের হাতটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি না, কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে কি বলে ডিসিমেট্রিক সাবস্টেন্স অথবা কাইরাল সাবস্টেন্স। বোঝা গেছে? এরপরে চলে আসে একটা টার্ম কাইরাল কার্বন অ্যাটম। কাইরাল কার্বন কি বলা হয়, মনে করো এই যে একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডে এই যে কার্বন, এই কার্বনে দেখো এক হাতে আছে প্রোপাইল গ্রুপ, এক হাতে আছে ইথাইল গ্রুপ,
এক হাতে আছে মিথাইল গ্রুপ আর এক হাতে আছে ব্রোমিন। তার মানে তার চারটা হাতে চারটা ভ্যালেন্সে 4 ধরনের গ্রুপ কানেক্টেড আছে। এই ধরনের কম্পাউন্ড, এই ধরনের অ্যাটমকে বলা হচ্ছে কাইরাল অ্যাটম, আর এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় কাইরাল কম্পাউন্ড। এই যে দেখো, আমি যদি বলি কাইরাল অ্যাটম কাকে বলে, এই যে দেখো, এ কার্বন অ্যাটম which is bonded to 4 different groups is called chiral or asymmetric carbon atom. এই ডেফিনেশনটা একটু লিখে নাও। কাইরাল অ্যাটম, কার্বন অ্যাটমটা কি, একটু এই দুইটা উদাহরণ লিখে দেখো। এই কার্বনের ক্ষেত্রে এই কার্বনটা 4টা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত, ঠিক আছে? তার মানে আমি যদি বলি কাইরাল অ্যাটম কাকে বলা হয়, তুমি কি বলবে বলো তো? বা কাইরাল কার্বনের কার্বন, সাথে কার্বন কার্বনের সাথে 4টি ভিন্ন গ্রুপ থাকলে ভিন্ন গ্রুপ থাকে তাহলে তাকে বলা হচ্ছে কাইরাল কার্বন অ্যাটম। এটা একটু লিখে নাও, এই 2 লাইনের ডেফিনেশনটা একটু লিখে নাও। কাইরাল কার্বন অ্যাটম কাকে বলে একটা উদাহরণ দিয়ে রাখতে হবে খাতার মধ্যে, তাহলে পরে যখন দেখবে তখন ইজিলি মনে পড়বে তোমার। তোমরা যারা যারা উপস্থিত আছে তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারো, রোলটা লিখে, চ্যাট বক্সে রোলটা লিখে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারো এর মধ্যে। আর সেকশনের নামটা পাশে লিখলে আরো ভালো হয়, যে রোলের পাশে সেকশনের নামটা থাকলো। কিন্তু তোমাদের নামের সাথে কিন্তু সবার আইডিটা থাকতে হবে, এটা মনে রাখবে। নামের সাথে যখন ক্লাসে জয়েন করবে আইডি নাম এটা ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি, আমি সব সময় বলি নামের সাথে আইডিটা মাস্ট থাকতে হবে। এখন তোমরা এটা ফলো করো, যারা যারা উপস্থিত আছো অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো। স্যার এক্সাম্পলের নিচের টুকু লিখবো। দরকার নাই, লিখতে পারো, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে ডেফিনেশনটা লিখে এক্সাম্পল দিয়ে দাও। যারা উপস্থিত আছো এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো সবাই। এরপরে দেখো অপটিক্যাল আইসোমারিজম আমার চলে আসছে। অপটিক্যাল আইসোমারিজমটা কি, প্রথমে আমি বলেছিলাম আজকে ক্লাসের শুরুতে যে যে সমস্ত কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে যাদের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত সেম, কিন্তু লাইটের প্লেন পোলারাইজ লাইটের প্রেজেন্সে তাদের স্পষ্ট ভিন্ন হয়। আইদার তারা প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে আবর্ত করবে অথবা ক্লকওয়াইজ আবর্ত করে, অথবা আমি যদি প্লেন পোলারাইজ লাইটকে কেমিক্যাল কম্পাউন্ডের সলিউশনের মধ্যে দিয়ে পাস করি সেটা এন্টি ক্লকওয়াইজ বা লেফট হ্যান্ড সাইডে রোটেট করবে। তাহলে যে সমস্ত কেমিক্যালস বা যে সমস্ত আইসোমার রাইট সাইডে বা ক্লকওয়াইজ রোটেট করে তাকে বলেছি ডেক্সট্রো রোটাটরি বা ডি আইসোমার বা প্লাস আইসোমার। আর যে সমস্ত কম্পাউন্ড ওই প্লেন পোলারাইজ লাইটকে এন্টি ক্লকওয়াইজ বা লেফট সাইডে রোটেট করে তাকে বলা হচ্ছে এল আইসোমার বা মাইনাস আইসোমার বা ল্যাবোরেটরি আইসোমার।
তো ভালো কথা। তো এখন আমি যদি এরকম করি, একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে কিছু পরিমাণ ডেক্সট্রো রোটাটরি বা ডি আইসোমার নিলাম, আবার ওই একই পরিমাণই মনে করো ডেক্সট্রো রোটাটরি কম্পাউন্ড নিয়েছি এক্স পরিমাণ, ওই এক্স পরিমাণই যদি আবার ল্যাবোরেটরি আইসোমার নেই, যেটা মিক্স করি সম পরিমাণ, তাহলে যে সলিউশনটা হবে সেটাকে বলেছি, বা যে মিক্সচারটা হবে রেসিমিক মিক্সচার। কি মিক্সচার? রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার কাকে বলে? ইকুইমোলার পরিমাণ যদি আমি ডি আইসোমার আর এল আইসোমার কে মিক্স করি, তাহলে যে মিক্সচারটা হয় তাকে বলা হচ্ছে রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচারের মধ্যে যদি লাইট পাস করি তাহলে কি হবে বলতো? লাইটের রোটেশনটা কেমন হবে একটু ধারণা করতে পারো? বা তোমরা তো এটা সেম পড়েছো হয়তো থাকবে। ইন্টারমিডিয়েটে। কি সেম নিরপেক্ষ থাকবে স্যার। বলতো? কোনো রোটেশন দেখা যাবে না, কারণ ডেক্সট্রো রোটেশন রোটাটরি, সেম থাকবে। হ্যাঁ ডেক্সট্রো রোটাটরি যে অ্যাঙ্গেলে রোটেট করে, ল্যাবো রোটাটরিও একই অ্যাঙ্গেলে রোটেট করে, জাস্ট তাদের দিকটা চেঞ্জ হয়, একটা যদি রাইট সাইডে করে আর একটা লেফট সাইডে করে। তো যখন সমপরিমাণ মিক্স করব তখন দেখা যাবে তার আর মিক্সচারটা কি করতেছে না, প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করছে না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে রেসিমিক মিক্সচার কিন্তু প্লেন পোলারাইজ লাইটকে কখনোই রোটেট করবে না। এরপরে স্লাইডে চলে আসো। তো আমরা একটু উদাহরণ দেখি। ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে তার এল আইসোমার ডি আইসোমার নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার। ল্যাকটিক অ্যাসিডে দেখো কাইরাল কার্বন হচ্ছে এই কার্বনটা, কারণ এই কার্বনে এক হাতে বা একটা ভ্যালেন্সিতে অ্যাসিড গ্রুপ, আরেকটা ভ্যালেন্সিতে হাইড্রোজেন, আরেকটার মধ্যে মিথাইল এবং একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে। তার মানে এই কার্বনটা চারটা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছে, এটাকে বলা হয় কাইরাল কার্বন। যেহেতু এখানে কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার আছে, এই কম্পাউন্ডটাকে বলবো আমরা কাইরাল কম্পাউন্ড। তো এটাকে যদি আমি একটা মিররে রাখি তাহলে তার মিরর ইমেজটা কেমন হবে? আমরা জানি মিররে রাখলে তার ডান দিকের অংশ বাম দিকে চলে যায় আর বাম দিকের অংশ ডান দিকে চলে যায়। তাহলে দেখো এইটা, এই কম্পাউন্ডের ডান দিকে ছিল হাইড্রোজেন, মিরর ইমেজে সেটা বাম দিকে চলে আসছে, আর বাম দিকে ছিল হাইড্রোক্সিল, সেটা ডান দিকে চলে আসছে। তো এই যে কম্পাউন্ড, এটা যদি ডি আইসোমার হয়, তার মিরর ইমেজ যেটা, সেটা কি আইসোমার? এল আইসোমার। তো ডি আইসোমার আর এল আইসোমার এই দুইটার ফিজিক্যাল প্রপার্টি বলো, কেমিক্যাল প্রপার্টি বলো সেম, শুধু জাস্ট লাইটের প্রেজেন্সে তাদের অপটিক্যাল প্রপার্টিটা ভিন্ন হবে। এটা মনে রাখবে যে ডি আইসোমার বলো বা এল আইসোমার বলো, ওইগুলো কিন্তু দেখো এখানে যে নিচে লিখে দেওয়া আছে যে মেল্টিং পয়েন্ট, ডি আইসোমার বা এল আইসোমার সেম। দেখো এখানে মেল্টিং পয়েন্ট দেখো, এই যেখানে নিচে লিখে দেওয়া আছে মেল্টিং পয়েন্ট 26°C, এখানেও 26°C। তার মানে তাদের প্রপার্টি চেঞ্জ হবে না, জাস্ট তারা লাইটের দিকটাকে চেঞ্জ করে দিবে, রোটেশনের দিকটাকে চেঞ্জ করে দিবে। এই যে দেখো, এই যে একটা কম্পাউন্ড, তার মিরর ইমেজ যে কম্পাউন্ড, এই দুইটাকে বলা হয় এনানসিওমার। কি বলা হয়? এনানসিওমার। কোন একটা কেমিক্যাল কম্পাউন্ডের যে মিরর ইমেজের যে কম্পাউন্ড তাকে বলা হচ্ছে এনানসিওমার। তো এই দুইটাকে যদি আমি মিক্স করি, মিক্স করলে কি পাবো? একটা মিক্সচার পাবো, যেটাকে বলবো আমরা রেসিমিক মিক্সচার, ইকুইমোলার মিক্সচার অফ প্লাস এন্ড মাইনাস ওয়ান। রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচারে রোটেশন হবে না, ঠিক আছে? কিন্তু আবার রেসিমিক মিক্সচারে দেখো তার প্রপার্টিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এই যে এখানে মানে স্যার, বলে দেওয়া আছে ঘনমাত্রা এলাইসোমার, সমান হবে স্যার। ঘনমাত্রা তো সমানই হয়। ইকুইমোলার সলিউশন যখন আমি মিক্স করবো তখন তাদের রোটেশনটা একটা আরেকটাকে ডিডাক্ট করে দিবে, জন্য রেজাল্টিং কোনো রোটেশন দেখা যাবে না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স যখন দেওয়ার কথা বলছিলাম তখন তো সবাই দিবে, এখন আবার দিচ্ছ কেন? ক্লাসের মধ্যে আমি যখন 2-3 মিনিট তোমাদের সময় দেই তখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। ক্লাস চলাকালীন অ্যাটেন্ডেন্স তখন দেওয়ার দরকার নেই, যখন আমি বলবো তোমার 2 মিনিট সময় নাও বা 3 মিনিট সময় নাও, তখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তখন আর ক্লাসে তাহলে আর ডিস্টারবেন্স আসে না। আমি কিন্তু বেসিক্যালি তোমাদের এই জন্য সময়টা দিই যে আচ্ছা এখন দাও 2-3 মিনিট, তখন আর কোনো কিছু বলি না, তোমরা অ্যাটেন্ডেন্সটা 2-3 মিনিটে তো দেওয়া হয়ে যায়, তাই না? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? স্যার ডি আইসোমার বা এল আইসোমার বোঝার উপায় মানে কোনটা? তুমি যখন পোলারিমিটারের মধ্যে দিয়ে পাস করবে, যদি দেখো পোলারিমিটার, তুমি লাইটটা যখন পাস করবে সলিউশনের মধ্যে দিয়ে, যখন দেখবে পোলারিমিটার ডান দিকে ঘুরে দিচ্ছে, পোলারিমিটার তোমাকে বলছে যে লাইটটা ডান দিকে ঘুরে গেছে, দ্যাট ইজ ডি আইসোমার।
আর যদি পোলারিমিটারে তুমি দেখো, অবজার্ভ করো, সেটা লেফট সাইডে ঘুরে গেছে, দ্যাট ইজ এল আইসোমার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, আমরা পরের স্লাইডে চলে আসি। দেখো এই যেখানে এনানসিওমারের কথা যেটা বললাম, এনানসিওমারের সংজ্ঞাটা যদি দিই, দ্য নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ ফর্মস অফ এ কাইরাল মলিকুল আর কল্ড এনানসিওমার্স। এনানসিওমারটা কি? ওই যে আমরা যে দেখালাম যে ল্যাকটিক অ্যাসিডের যে মিরর ইমেজ যেটা, ওইটার মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিডটা বসবে না, ফার্দার আবদ্ধ হইতে পারবে না, মিস মার্চ করবে। তো এই যে মিরর ইমেজ নন সুপার ইম্পসিবল, মানে একটার উপর একটাকে আবদ্ধ করা যায় না, এই নন সুপার ইম্পসিবল যে ইমেজ, মিরর ইমেজ, সেটা একটা আরেকটাকে বলা হয় এনানসিওমার। এনানসিওমারের সংজ্ঞাটা জাস্ট একটু লিখে নাও যে এনানসিওমার কি। স্যার আরেকটা প্রশ্ন ছিল। এখানে এই সংজ্ঞাগুলো লেখো, আমি যা যা মুখে বললাম সবগুলোই আছে। হ্যাঁ বলো, কোশ্চেন করো, বলো কোশ্চেন করো, কোশ্চেন কি ছিল বলো। স্যার বলো, শুনতে পাচ্ছি। স্যার ওটা ডি বা এলই নামকরণ হইলো কেন, মানে ওটা কি এমনি ডেক্সট্রো কোনো রোটাটরি, স্ট্রাকচারের ভিত্তিতে ডি এল? যেহেতু সেটা, এগুলো তো সব গ্রিক ওয়ার্ড, তাই না? ওই সময় যেহেতু এটা অবজার্ভ করছে কোন সায়েন্টিস্ট, অন দ্য বেস অফ দ্যাট, সেটা ডেক্সট্রো রোটাটরি এন্ড ল্যাবো রোটাটরি, এই নামগুলো থেকে ওই ডি আর এলটা চলে এসছে। বুঝা গেছে? জি স্যার। এই ডেফিনেশন গুলো লিখে নাও। এখানে যে এই যে দেখো, এ কাইরাল মলিকুল, কাইরাল সেন্টার, এগুলো মুখে মুখে বলছে, এই ডেফিনেশন গুলো প্রত্যেকটা লিখে নাও। এই ছোট ছোট ডেফিনেশন গুলো কিন্তু পরীক্ষা আসে। এখানে একটা নতুন টার্ম আছে মেসো কম্পাউন্ড, তোমরা একটু লিখে নাও। আমি মেসো কম্পাউন্ড কি এটা একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, ডেফিনেশন গুলো প্রত্যেকটা লিখে নাও।
স্যার এই পেজের কি সব যেখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে, তুমি কি দেখতে পাচ্ছ আইডেন্টিফাই করে দেওয়া আছে? জি স্যার। ওই ডেফিনেশন গুলো লেখো, এক আইরাল মলিকুল থেকে রেসিমিক মিক্সচার পর্যন্ত। এই সবগুলো ডেফিনেশন আমি বলেছি, তোমরা একটু লিখে নাও। জাস্ট মেসো কম্পাউন্ডটা বলবো, এখানে মেসো কম্পাউন্ড নামে একটা টার্ম আছে। মেসো কম্পাউন্ডটা বলবো, আগে লিখে শেষ করো, তখন মেসো কম্পাউন্ডটা বুঝাই দিবে।
লেখা হয়েছে? না স্যার। হ্যাঁ, লেখা শেষ করো সবাই। লেখা হয়েছে? স্যার দুটা বাকি আছে স্যার, অপটিক্যাল অ্যাক্টিভ আর রেসিমিক মিক্সচার্স। তাহলে দেখো আমি একটু বোঝাই। জাস্ট এখানে দুটো টার্ম নিয়ে বলবো, একটা হচ্ছে মেসো কম্পাউন্ড, একটা হচ্ছে ডাইস্টেরিওমার। এটা একটু বুঝে নাও, এখন একটু লেখা বন্ধ রাখো, একটু বুঝে নাও। এই যে মনে করো এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচার। এটাকে যদি আমি মিররের সামনে রাখি তাহলে তার স্ট্রাকচারটা কেমন হবে? ডান দিকের গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। দেখো এখানে ডান দিকে ছিল হাইড্রোক্সিল গ্রুপ, এখানে তার বাম দিকে চলে আসে। আবার এখানে ছিল তার বাম দিকে হাইড্রোক্সিল গ্রুপ, এখানে ডান দিকে চলে আসে। তাহলে এই দুইটা একটার একটার এনানসিওমার, তাই না? আমরা তো এটাই জানি যে মিরর ইমেজের যে কম্পাউন্ড গুলো এটা হচ্ছে একটার একটা এনানসিওমার। এখন একটা কম্পাউন্ডের নাম চলে আসে মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ডটা কি? মেসো কম্পাউন্ড হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার মধ্যে কাইরাল কার্বন থাকবে, কাইরাল সেন্টার থাকবে এবং সেটার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকবে। দেখো টার্টারিক অ্যাসিডকে আবার এইভাবে লেখা যায়। এই যে এই স্ট্রাকচার, এখানে প্লেন অফ সিমেট্রিও আছে, আবার কাইরাল কার্বনও আছে। এখানে এই কার্বনটা কি কাইরাল কার্বন, এবং তার মধ্যে একটা প্লেন অফ সিমেট্রিও আছে। দেখো এটা কেন কাইরাল কার্বন? এটা কার্বনের সাথে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, একটা হাইড্রোক্সিল গ্রুপ, একটা কার্বন গ্রুপ এবং একটা হাইড্রোজেন আছে। তো দেখো এই কাইরাল সেন্টারও আছে, আবার প্লেন অফ সিমেট্রিও আছে। এই ধরনের কম্পাউন্ডকে বলা হচ্ছে মেসো কম্পাউন্ড। দেখো এখানে মেসো কম্পাউন্ডের ডেফিনেশন মধ্যে কি লিখেছো তোমরা? এ মেসো কম্পাউন্ড ইজ এ মলিকুল দ্যাট কন্টেইন এ কাইরাল সেন্টার বাট ইজ অ্যাকাইরাল অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাভিং এ প্লেন অফ সিমেট্রি। তার মানে কাইরাল কম্পাউন্ড হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড যাদের মধ্যে একটা কাইরাল সেন্টার থাকবে, এট দ্য সেম টাইম প্লেন অফ সিমেট্রিও থাকবে। প্লেন অফ সিমেট্রি থাকে তাদেরকে বলবো আমরা অ্যাকাইরাল কম্পাউন্ড। তাহলে এই ধরনের যে কম্পাউন্ড তাদেরকে বলা হয় মেসো কম্পাউন্ড। এখন ডেফিনেশনটা বোঝা গেছে মেসো কম্পাউন্ড কি? স্যার স্যার আরেকবার বলেন। মেসো কম্পাউন্ড হচ্ছে ওই, আমি আবার বলছি, আবার একটু শোনো। মেসো কম্পাউন্ড হচ্ছে ওই কম্পাউন্ড, ওই ধরনের কম্পাউন্ড যে কম্পাউন্ড গুলোর মধ্যে একটা কাইরাল সেন্টার থাকবে বা কাইরাল কার্বন থাকবে। আর কাইরাল কার্বন থাকবে এট দ্য সেম টাইম তার মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি থাকবে। এই ধরনের কেমিক্যাল কম্পাউন্ডকে বলা হচ্ছে মেসো কম্পাউন্ড। দেখো এখানে মেসো কম্পাউন্ডের রোটেশনটা কেমন হয়েছে? ইট পজেস এ প্লেন অফ সিমেট্রি। যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি অ্যাক্টিভিটি শো করবে না, প্লেন অফ পোলারাইজড লাইটকে চেঞ্জ করবে না। রেসিমিক মিক্সচার, সেটাও অপটিক্যালি
নিউট্রাল হবে যেহেতু সমপরিমাণ টার্টারিক অ্যাসিড আছে। আর প্লাস আইসোমার এল আইসোমার তারা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে এবং তাদের প্রপার্টি গুলো অন্যান্য প্রপার্টি গুলো সেম হবে। দেখো এখানে মেল্টিং পয়েন্ট 170 কিন্তু জাস্ট রোটেশনটা ভিন্ন, লাইটের প্রতিটা রেসপন্সটা ডিফার করেছে। বোঝা গেছে এই বিষয়টা? জি স্যার। স্যার একটা কাইরাল কার্বন থাকবে স্যার, এখানে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা কি স্যার প্লেন অফ সিমেট্রিও থাকবে, কাইরাল কার্বনও থাকবে। এই ধরনের কম্পাউন্ডকে বলবো মেসো কম্পাউন্ড। স্যার উপরে স্যার মেসো অ্যাসিডে স্যার ওই কাইরাল কার্বন একটা আছে, নিচে স্যার ওটা কি স্যার পুরোটা একটা মূলক নাকি কাইরাল কার্বন স্যার দুইটা কাইরাল জায়গা? কাইরাল কার্বন, দুইটাই কাইরাল কার্বন। এটাও তো কাইরাল, এটা কার্বনের সাথে 4টা ডিফারেন্ট গ্রুপ, এটাও কাইরাল। কাইরাল সেন্টার আছে এবং প্লেন অফ সিমেট্রি আছে। প্লেন অফ সিমেট্রি তো এই জন্য আছে যে দুইটাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করা যায়। মানে স্যার দুইটা কার্বনেরই একই উপাদান থাকবো আর কি না স্যার? মানে কম্পাউন্ডকে দুটো সমভাবে ভাগ করা যাবে এবং ওই কম্পাউন্ডের মধ্যে কাইরাল সেন্টার থাকবে। কাইরাল সেন্টার থাকবে এট দ্য সেম টাইম তাকে সিমেট্রি দিয়ে ভাগ করা যাবে। এই ধরনের কম্পাউন্ডকে বলবো মেসো কম্পাউন্ড। ক্লিয়ার হয়েছে? জি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে যে টপিক গুলো পড়ালাম এই রিলেটেড কারো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমার রেসিমিক মিশ্রণ হইতে গেলে স্যার মানে এনানসিয়াম আর লাগবে না স্যার? রেসিমিক মিক্সচার হতে গেলে হ্যাঁ, দুটো কেমিক্যাল কম্পাউন্ড একটা আরেকটার এনানসিয়ামার, এই কম্পাউন্ড গুলোকে বা এই আইসোমারকে মিক্স করা লাগবে ইকুইমোলার অ্যামাউন্টে, তার মানে সমপরিমাণ। জি স্যার। আর স্যার আমার ঘূর্ণনটা সমপরিমাণ লাগবে। না, ঘূর্ণন ঘূর্ণন তুমি যখন সমপরিমাণ কেমিক্যাল কম্পাউন্ড অ্যাড করবে দুইটা আইসোমারে, তখন ঘূর্ণন তো একটা আরেকটা সমান হবে এবং বিপরীত দিক হবে। এজন্য অপটিক্যালি সেটা রোটেশন শো করবে না রেসিমিক মিক্সচার যেটা। জি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার chiral molecules এ বলছে স্যার a chiral molecule is one that cannot be superimposed over its mirror image। হুম হুম। স্যার এখানে superimposed সুপার ইম্পোজ মানে হচ্ছে এই যে একটা আরেকটার উপর আপতিত হয়। আচ্ছা দেখো এই যে এখানে যে টার্টারিক অ্যাসিডটা, এটাকে আমি যদি নিয়ে বসায় দিতে চাই, এটার উপরে কি ইম্পোস্ট হবে? দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোক্সিল আছে, মিলবে? একটার উপর একটা যদি বসাইতে চাই মিলবে? মিলবে না। তাহলে এটাকে বলে নন সুপার ইম্পোজেবল। এটাকে বলা হচ্ছে নন সুপার ইম্পোজেবল। আর কাইরাল সেন্টার কি? তুমি লিখবে যে কাইরাল সেন্টার হচ্ছে এমন পয়েন্ট যে সেন্টারের মধ্যে 4টা তার ডিফারেন্ট গ্রুপগুলো যুক্ত। এটাকে বলা হচ্ছে কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন অ্যাটম। আর যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কাইরাল সেন্টার থাকে তারা হচ্ছে কাইরাল কম্পাউন্ড। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমি ক্লাস শেষ করবো এখানেই। স্যার ডায়াস্ট্রিওমারটা একটু বলেন। ডায়াস্টেরিওমার আমি আজকে পড়াইনি। ডায়াস্টেরিওমারটা পড়াইতে গেলে একটু সময় লাগবে। তোমরা কি সময় দিতে পারবে আমাকে? তাহলে আমি ডায়াস্টেরিওমারটা পড়াই দিচ্ছি। স্যার ক্লাস আছে। ওই জন্য আমি বলছি যে ডায়াস্টেরিওমারটা আজকে না শুরু করে আমরা ডায়াস্টেরিওমারটা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আর যদি তোমরা জানতে চাও জি তাহলে স্যার। আমি এখনই পড়াই দিতে পারি, সমস্যা নেই। আপ টু ইউ, বলো এখন পড়বে ডায়াস্টেরিওমারটা এখন দেখাবো? আচ্ছা নেক্সট ক্লাসে দেখেন। নেক্সট ক্লাসে করি স্যার। স্যার নেক্সট ক্লাসে স্যার। ওকে ফাইন, তাহলে এটা নেক্সট ক্লাস থেকে শুরু করি ডায়াস্টেরিওমার। স্যার গত ক্লাসে একটা এই কোশ্চেন ছিল স্যার। বলো 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 বলো। হ্যাঁ স্যার, ওই যে গত ক্লাসে যে আমরা পড়ছিলাম ডাইপোল মোমেন্ট, এটা কি স্যার মানে যে ফিজিক্সে যে আমরা পড়ছি যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, দুইটা কি কি স্যার? সেম সেম সেম, চার্জ এবং চার্জের দূরত্বের গুণফল, ডাইপোল মোমেন্ট। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ও জি স্যার, জি স্যার। এই পিডিএফ গুলো কি পাঠাবেন না?
হ্যাঁ, এই যে আমি গত দিনের ক্লাসের পিডিএফ গতদিন ক্লাস শেষে পাঠিয়ে দিয়েছি। আজকেরটাও যে ক্লাস শেষ হবে আমি পাঠিয়ে দিব। ক্লাস শেষ করে পাঠিয়ে দিব, অবশ্যই পাঠাবো। তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ আমি ক্লাসটা শেষ করব এখানেই। তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আবার অর্গানিকের ক্লাসে নেক্সট উইকে দেখা হবে। আর পলিমারের ক্লাস আছেই।